Enjoy your new man. আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথাও না। কোথায় আর যাব? কিন্তু আমাকে তো যেতে হবে কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও ঘুরে আসো, ভালো লাগবে। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছ আমার সাথে। মানে আমি কেন যাব? তোমাকে আমার সাথে যেতে হবে। আরে না, কি বলো? আমি গিয়ে কি করব? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। আচ্ছা, এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাব। না, তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়িতে। ও কবি, ওর কথাই তোমাদেরকে বলছিলাম। সেটা তো ঠিক আছে। তা বাবা, কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আর না, আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। জয়ের মা, ওরা অনেক দূর থেকে এসছে, তুমি ওদের জন্য খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ তো, আমার কত রান্না পড়ে আছে। আর শোন, তুই আমার সাথে চল, ওর রুমটা সুন্দর করে গুছিয়ে দিবি। হ্যাঁ, চলো। আয়। মনে হচ্ছে এখানে, এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানে ভান ধরছে। স্যার, পরে কি খাইয়া দেবো? এখন কিচ্ছু করতে হবে না, সময় সুযোগ মতো সবকিছু আমি দেখবো। একজন অ্যাকাউন্টেন্ট, একজন পিএস, আপনাদের ছোট স্যারের তো বেশ বড় ব্যাপার স্যাপার মনে হচ্ছে। হ্যাঁ? জি স্যার, বলতে পারেন। কি নিয়ে কথা হচ্ছে শুনি? এই তো, তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য 2-3 জন করে লোক রাখছে। এগুলো সবই চাচুর কাজ। বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না। না তা ঠিক আছে, ভালো, খারাপ না। আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো চলো। চলেন চলেন। তোমরা কোথায় যাচ্ছ? ওই যে গ্রাম ঘুরাইতে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি সব চিনি। চলো। এই গ্রামে আমাদের শত্রুর অভাব নাই। ছোট স্যারের আদেশ আছে, আপনার একলা কোথাও যাইতে দেওয়া যাব না। জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে। কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে, আমার চোখ শকুনের চোখ। কিন্তু দাদা, এক স্যার তো অনেক মানুষ আছে এই দুনিয়াতে। হ, আমিও শুনছি, কিন্তু একই দেশে কি থাকে? আছে তো, ওই যে ইন্ডিয়াতে শাহরুখ খানের কপি, সালমান খানের কপি। আমার মনে হয় আপনারা যারা খুঁজতেছেন, এই ভাইও সেই লোকের কপি। তোরে কি বলছিলাম মনে আছে? সেই জন্যই তো গিয়েছিলাম কাকা বাবু। তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক। জি স্যার, জুই ম্যাডাম আর কবির স্যারের মধ্যে মনে হয় প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে। তারা লুকিয়ে লুকিয়ে কথা বলে। কবির নাকি আরিয়ান? আরিয়ান কেমন হয় কন দেখি, আমরা তো নিজেরা। এই উত্তম দা, কি করতে চাইছিল কও, কথা শেষ করো। দেখো মেন, তুমি তো অনেক বেশি কথা বলো। বেশি কথা বলা লোক আমার একদম পছন্দ না। জি স্যার। একটু কম কম কথা বলো। জি স্যার। আর উত্তম, ওর দিকে খেয়াল রাখ, কোনো রিস্ক নেওয়া যাবে না। সুযোগ পয়সা সবই কোপ দিতে হবে। এখান থেকে আসছো, সেখানে ফিরে যাও, নইলে মরবা। নিজের মরণ কেন ডেকে আনছো? আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। মরবো মানে? কে মারবে আমাকে? যে বাড়িতে আসছো তারাই তোমারে মারবে। খুনের হাতের রক্ত এখনো শুকায়নি। তোমার বাবাকে আমি চিনি। যাইবা না আমার লগে? আজকের মতো সেই দিনে ছিল বৃষ্টি রেখেতে। এই সেই উঠান, সেই কান্নার শব্দ। আমি এতিম হয়ে গেলাম কাকা। এই দুনিয়াতে আমার আর কেউ থাকলো না। এতিম হয়ে গেলাম আমি। ইদ্রিস আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফেলাইছে। আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে, ক্লিয়ার সুইসাইড।
টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার। আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? আচ্ছা, ধরলাম আপনার বাবা সুইসাইড করেননি, তিনি মার্ডার হয়েছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ না স্যার, আমি সরাসরি বলি না। শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? আমার বাবা আর নেই স্যার, যা বলছি আমি বুঝে শুনেই বলছি। ঠিক আছে, আপনি বাসায় যান, আপনার কেসটা আমি দেখছি।